দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন, কঠিন অভাব অনটন রয়েছে, সংসার হতে কিছুতেই এই বিপদ দূর হচ্ছে না। যে কাজেই যাচ্ছেন সেই কাজে আপনি অসফল হচ্ছেন, আয় বৃদ্ধি হচ্ছে না, ইনকাম বাড়ছে না। এইভাবে করে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, কঠিন সংকটের মধ্য দিয়ে আপনার দিন অতিবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, চেষ্টা করতে করতে আপনি একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো রাস্তা আপনার সামনে নেই, নিরুপায় হয়ে পড়েছেন, অসহায় হয়ে পড়েছেন, চিন্তা করছেন এবার আমি কি করব, কি করলে এই অভাব দুঃখ দূর হবে, কি করলে সংসারে উন্নতি হবে, কি করলে আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য উন্নতির দরজা খুলবে। প্রিয় দর্শক, চিন্তা করেই চলেছেন, কিন্তু আপনার জন্য কোনো উপায় বার হচ্ছে না, রাস্তা খুলছে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মহান রব্বুল আলামিনের এমন একটি নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই নামটি আপনি যদি আন্তরিকতার সহিত, একাগ্রতার সহিত, এখলাসের সহিত মাত্র ৩০০ বার পাঠ করতে পারেন, প্রিয় দর্শক, এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী এই পবিত্র নাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ভান্ডারের দরজা খুলে দেবেন। অর্থাৎ গায়বী রিজিক আপনি পাবেন, আল্লাহ পাক দেবেন। আল্লাহ পাক শুধু বলেন কোন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সুতরাং গায়বী রিজিক আপনি পাবেন, এতটাই পাবেন আপনার সব দুঃখ সংকট দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, আর্থিক সংকট আর থাকবে না। আপনি মৌত পর্যন্ত বড় ধনশালী হয়ে থাকবেন, অঢেল ধন সম্পদ, টাকা পয়সা, দৌলতের মালিক হয়ে থাকবেন। সবই মহান রব্বুল আলামিনের কৃপাতে, তিনার দয়াতে হবে ইনশাআল্লাহ। নামটি এতটাই পাওয়ারফুল, শক্তিশালী নাম। প্রিয় দর্শক, এই পবিত্র নামের প্রথম ফজিলত, প্রথম বৈশিষ্ট্যতা এটাই যে আল্লাহ পাক তাকে গায়বী রিজিক দিয়ে মালামাল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, স্মরণ করুন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সেই বিখ্যাত সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। প্রিয় দর্শক, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ পাক তিনাকে গায়বী রিজিক দান করেছিলেন, এতটাই দিয়েছিলেন যে তিনি সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক তিনাকে বড় ধনশালী বানিয়েছিলেন। প্রিয় দর্শক, তিনি পেশাব করছেন, এমন সময় তিনার নজর পড়ল একটি ইঁদুরের ওপর। ইঁদুরটি ছোট্ট একটি গর্ত হতে বার হলো, আর তার মুখে ছিল দিনার। দিনার বলা হয় স্বর্ণের মুদ্রাকে, স্বর্ণের পয়সাকে বলা হয় দিনার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার কুদরতি ক্ষমতায় তিনি সেই ছোট্ট প্রাণী, ছোট্ট ইঁদুরের মুখে তিনি দিনার পাঠিয়ে দিলেন। সেই ইঁদুরটি গর্ত হতে সেই দিনার বার করলো এবং একটি নির্দিষ্ট জায়গায় রাখলো। পুনরায় সেই ইঁদুর গর্তে ঢুকলো, আবার স্বর্ণের মুদ্রা মুখে করে নিয়ে আসলো। এইভাবে করে অনেকটা একত্রিত করলো
এরপর ইঁদুর সেই গর্ত হতে আর বার হলো না। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনারগুলো নিয়ে বাড়িতে না গিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। কেননা এই স্বর্ণের মুদ্রাগুলো তিনি অর্জন করেননি, মেহনত পরিশ্রম করে তিনি উপায় করেননি, তিনি তো এক অলৌকিক ঘটনা দেখলেন এবং তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন যে এই দিনারগুলো আমায় নেওয়া যাবে কিনা। এটা জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে আসলেন আর সব ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মিকদাদ, তুমি কি গর্তে একবারের জন্য হাত ঢুকিয়েছিলে? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কসম, এমনটা আমি করিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা এই জন্য জিজ্ঞাসা করেছিলেন, কেননা হাত যদি একবার মিকদাদ ঢোকাতেন তাহলে এখানে আরেকটা মসলা দাঁড়িয়ে যেত। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিষ্কার করে নিলেন। এরপর তিনি বললেন, হে মিকদাদ, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত গায়বী খাজানা, গায়বী রিজিক, যা আল্লাহ পাক ভালোবেসে সন্তুষ্ট হয়ে তোমাকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যাও, নিয়ে যাও, এটা তোমার। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে বান্দার ওপরে খুশি হয়ে গেলে, বান্দার ওপরে সন্তুষ্ট হয়ে গেলে তিনি চাইলেই এইভাবে করে অথবা বিভিন্ন পদ্ধতিতে বান্দিকে গায়বের রিজিক দিয়ে সেকেন্ডের মধ্যে তাকে করোড়পতি বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রব্বে করিমের দরবারে এই অসাধারণ নামের জিকিরটি আপনি করুন। এই দুঃসময়ে, এই কঠিন সময়ে, এই কঠিন অভাবে, যেখানে যে সময়ে আপনি কঠিন কষ্টের মধ্যে আছেন, কঠিনভাবে আপনি চিন্তার মধ্যে আছেন, কি করলে সংসারে উন্নতি হবে, টাকা পয়সার আয় বৃদ্ধি হবে এবং আমার গুরুত্বপূর্ণ হাজত প্রয়োজনগুলো আমি পূরণ করতে পারবো, নিশ্চিন্তে মহান রব্বুল আলামিনের ইবাদত করতে পারবো। প্রিয় দর্শক, আপনি এই রকম কঠিন সময়ের মধ্যে আছেন, প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ নামের জিকিরটি আপনি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে গায়বী রিজিক দিয়ে আপনাকে মালামাল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আবার কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে তিনি রিজিক দেন, অর্থাৎ ফেরেশতা পাঠিয়ে এত রিজিক দিয়ে দেন, এত সম্পদ দৌলত দিয়ে দেন যে বান্দা কল্পনাও করতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে আপনি আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে ইচ্ছা করবেন তেমন ভাবে আপনার অভাবকে, অনটনকে দূর করে দিয়ে আপনাকে অঢেল টাকা পয়সা, ধন সম্পদের মালিক তিনি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের আরেকটি ফজিলত হচ্ছে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত হতে আপনাকে মুক্তি দেবেন, আপনাকে রক্ষা করবেন, আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি নাম এবং আপনি কিভাবে আমলটি করব। প্রিয় দর্শক, আমলটি আপনি করবেন অজু অবস্থায়। প্রিয় দর্শক, অজু অবস্থায় আমলটি আপনি শুরু করবেন। অজু না থাকলে কষ্ট করে অজু করে নেবেন। প্রিয় দর্শক, পাক পবিত্র বিছানায় বসে সর্বপ্রথম আপনি মাত্র 3 বার ইস্তেগফার পড়বেন আর 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে। প্রিয় দর্শক, দরুদ তো অনেক আছে, আপনার জানা যে কোনো একটি দরুদ আপনি পড়তে পারেন।
চেষ্টা করবেন দরুদে ইব্রাহিম পাঠ করার। যদি আপনি দরুদ ইব্রাহিম না পড়েন তাহলে যে কোনো দরুদ আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ নামের জিকিরটি করবেন। নামটি হচ্ছে ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ। এইভাবে করে ৩০০ বার পড়বেন। ৩০০ বার হয়ে গেলে শেষে আবারও আপনি ৩ বার দরুদ শরীফ পড়বেন। এইভাবে করে আপনি আমলটি সম্পন্ন করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মেহেরবান, এতটাই দয়াশীল হয়ে যাবেন যে আপনাকে আল্লাহ পাক একেবারে নিজ ফজল এবং কারামে মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, বিশেষ কোনো চাওয়া, বিশেষ কোনো কামনা যদি থাকে তো আপনি এই অসাধারণ জিকিরটি করার পর মনে মনে সেই চাওয়াটা, সেই দোয়াটা যদি আপনি চান তো আল্লাহ পাক কবুলও করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আপনার মনের কাঙ্ক্ষিত, মনের নেক আশা আকাঙ্ক্ষা যেটা আছে সেটা আপনি মনে মনে বলে ফেলুন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, আপনাকে চারিদিক হতে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সকলকে সুস্থ রাখেন। আল্লাহ পাক এই দুনিয়ার যাবতীয় তাঙ্গি সংকীর্ণতা, বিপদ আপদ মুসিবত হতে আমাদের সকলকে রক্ষা করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।